আজকে যে জুলাই ঘোষণাপত্রটা সেটার মধ্যে এমন কোনো নিয়মকানুন না থাকুক যেটা আমাদের পরবর্তীতে আফসোসের কারণ হয়। গরিবরে কেউ দেখে না, যে সরকারি আসুক যাতে গরিবের দিকে লক্ষ্য রাখে, জনগণের দিকে লক্ষ্য রাখলে জনগণ যদি ভালো থাকে দেশ অবশ্যই ভালো চলবে। বিপ্লব করেছে, এটা তাদের কোনো ছাত্রদের কোনো বা সাধারণ মানুষের কোনো স্বার্থ ছিল না, নিঃস্বার্থভাবে দেশের জন্য তারা এটা করছে, দেশের কল্যাণে। তাই এটা অবশ্যই জুলাই ঘোষণাপত্রে এটাকে প্রাধান্য দেওয়া উচিত। এই যে জুলাই গণ অভ্যুত্থানের আজকে প্রথম বর্ষপূর্তি উদযাপন হবে সংসদ ভবন এলাকায়। ঠিক আজকের দিনেই কিন্তু 2024 সালে দেশ ও জাতি কিন্তু ভিন্ন একটি অভ্যুত্থান, নজিরবিহীন একটি অভ্যুত্থানের কিন্তু স্বাদ পেয়েছিল, সেই সাথে স্বাদ পেয়েছিল নতুন এক স্বাধীনতার। সেই স্বাধীনতা উপলক্ষে কিন্তু আজকের দিনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিকাল 5টা নাগাদ একটি জুলাই সনদ জাতির উদ্দেশ্যে উপস্থাপন করবেন এবং সেইটিরই কিন্তু পূর্ব প্রস্তুতি হিসেবে কিন্তু মঞ্চ থেকে তৈরি করে শুরু করে সব কিছু কাজ কিন্তু প্রায় এখন শেষ এবং বেলা 11টা নাগাদ শুরু হবে মূল আনুষ্ঠানিক যে কার্যক্রম, সেই কার্যক্রম বেলা 11টা থেকে শুরু হবে এবং এরপরে ধীরে ধীরে কার্যক্রম চলতে থাকবে এবং বিকেল 5টা নাগাদ যখন প্রধান উপদেষ্টার জুলাই সনদ পাঠ করা শেষ হবে এরপর থেকে আরও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যেসব কার্যক্রম রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে। আমি এখানে এসে কিন্তু সাধারণ মানুষ, ছাত্র জনতা সবার সঙ্গে কথা বলে এই জুলাই সনদে তাদের কি আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষা আমরা জানার চেষ্টা করেছি। তবে তারা কিন্তু বলছেন যে জুলাই সনদ নিয়ে কোনো ধরনের রাজনীতি যেন না হয় এবং এই জুলাই সনদ যেন জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে সেই প্রত্যাশা কিন্তু ছাত্র জনতা এবং সাধারণ মানুষ কিন্তু করেছেন। এখন আমি চলে যাচ্ছি আমাদের মূল মঞ্চের সামনে রয়েছে আমাদের আরেক সহকর্মী মাসুদ সুমন আমাদেরকে জানাবেন আসলে মঞ্চ প্রস্তুত থেকে শুরু করে সর্বশেষ কি পরিস্থিতি ওখানে দেখছেন আপনি? যেমনটি বলছিলেন, আসলে আজ 5 আগস্ট 36 জুলাই বাংলাদেশের নতুন আরও একটি বিজয় দিবস। এই দিনটিতেই কিন্তু পতিত স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয় এবং দেশ ছেড়ে তিনি পালিয়ে যান এবং এই দিনটিকেই আজকে কিন্তু উদযাপন করার জন্য অর্থাৎ 1 বর্ষপূর্তি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই দিনটিকে উদযাপন করার জন্য নানান ধরনের কিন্তু আয়োজন করা হয়েছে, নানান ধরনের আনুষ্ঠানিকতার ব্যবস্থা করা হয়েছে আজ এই মানিক মিয়া এভিনিউতে। যেমনটি দেখছেন আমার পেছনে কিন্তু মূল মঞ্চ রয়েছে এবং এখানে কিন্তু জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে এবং এখানে বেলা 11টার থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু হবে এবং হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে এখানে এসে উপস্থিত হবেন এমনটাই প্রত্যাশা করছেন প্রত্যেকটি মানুষ। যেমন গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল ঠিক একইভাবে আজকের এই দিনটিকে পালন করার জন্য তারা এখানে আসবেন এবং এই আজকের এই যেই অনুষ্ঠানমালা রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানমালায় আসলে উপভোগ করবেন এবং আজকে কিন্তু ড্রোন শোর মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শেষ হবে। যেমনটি জানেন আজকে কিন্তু বিকাল 5টার দিকে জুলাই সনদ পাঠ করা হবে এবং আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যার 26টি পয়েন্ট রয়েছে, এর মধ্যে 21টিতেই কিন্তু মুক্তিযুদ্ধ এবং দেশের স্বাধীনতার যেই বিষয়গুলো সেগুলো কিন্তু উঠে আসবে এবং পাশাপাশি যেই পাঁচটি রয়েছে সেই 5টিতে আসলে দেশের জন্য কল্যাণকর যেই বিষয়গুলো থাকবে সেগুলো আসলে তুলে ধরা হবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো যদিও সেটি 5টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পাঠ করবেন তখনই আসলে বিস্তারিত জানা যাবে। তো এরই মধ্যে কিন্তু এখানে আমরা যতটুকু দেখেছি যে সাধারণ মানুষ, যেহেতু আজ সরকারি ছুটি, তো এরই মধ্যে কিন্তু মানুষ আসতে শুরু করেছেন আজকের এই দিনটিকে আসলে নিজেদের মতন করে স্বৈর মুক্ত একটি দেশের যেই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে সে জায়গায় এই অনুষ্ঠানগুলো উপভোগ করতে কিন্তু ধীরে ধীরে মানুষের আনাগোনা আমরা
দেখছি। প্রত্যাশা করা হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই যেই এখানে মানুষের যেই পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু র্যালি শুরু হয়ে গিয়েছে। আমরা কিন্তু আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ঠিক পাশেই, যেখানে কিন্তু র্যালি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। এবং এটি কিন্তু ঢাকা মহানগর ইসলামী ছাত্র শিবিরের র্যালি, যেটি কিন্তু জুলাইকে স্মরণ করে আজকে করা হয়েছে। এবং যে শহীদ মিনারে আজকে সকাল 10টায় অর্থাৎ সেদিন 5 আগস্ট সকাল 10টায় গোলাগুলি হয়েছিল, সেখানে কিন্তু 1 থেকে 150 শিক্ষার্থী জড়ো হয়েছিলেন, যাদের মধ্যে অনেকেই ছিলেন শিবিরের শিক্ষার্থী এবং বিভিন্ন দলের শিক্ষার্থী। সেই জন্যই কিন্তু শহীদ মিনার থেকে শুরু করে র্যালিটি শাহবাগের দিকে যাচ্ছে এবং শাহবাগে গিয়ে কিন্তু র্যালিটি শেষ হবে এবং সেখানে কিন্তু সমাবেশ করবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এবং এই মহানগর ইসলামী ছাত্র শিবিরে কিন্তু ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের ইসলামী ছাত্র শিবিরের সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে জুলাই স্মরণে তারা কিন্তু এই র্যালিটি করছেন। এবং আজকে কিন্তু তারা এই র্যালিটি শুরু করেছেন ঠিক সকাল 10টায়। সকাল 10টায় কিন্তু শহীদ মিনার থেকে অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালিটি শুরু হয়েছে এবং এখন এই মুহূর্তে কিন্তু র্যালিটি জগন্নাথ হলের পাশ দিয়ে, রোকেয়া হলের পাশ দিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ গিয়ে উপস্থিত হবে। এবং একটি বড় বিষয় হচ্ছে যে এই র্যালির আজকের যে নামকরণ করা হয়েছে তা হচ্ছে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ শীর্ষক র্যালি, যেটা কিন্তু আসলে তারা বলছে যে ফথে গণভবন অর্থাৎ গণভবন বিজয়কে ঘিরে তারা এই র্যালিটি আয়োজন করেছে। এবং যে র্যালিতে কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে পরমাণু শক্তি কেন্দ্রের পাশ দিয়ে রাজু ভাস্কর্যের দিকে এগোচ্ছে এবং রাজু ভাস্কর্য হয়ে কিন্তু র্যালিটি পৌঁছাবে শাহবাগে। সেখানে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাদের আজকে সমাবেশের বক্তৃতা করবেন এবং তারা কিন্তু এই মুহূর্তে র্যালি নিয়ে যাচ্ছেন সেই শাহবাগের উদ্দেশ্যে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই র্যালির এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আসিফ টিপু আপনাকে।